আপনি যদি কিং কোয়েল পালেন আর আপনারগুলো যদি আমেরিকান ব্রাডল্যান্ড হয় তাহলে এরকম রেজাল্ট আপনিও পাবেন। যেমন এখানে আমার 4টা বাচ্চা আছে, এগুলোর বয়স 20 থেকে 25 দিন হবে। ওদের বাবা মা থেকে আমি আলাদা করছি মাত্র 3-4 দিন হয়েছে, কারণ কি আমার কাছে এক্সট্রা খাঁচা ছিল না, এই জন্য আমি আলাদা করতে পারি নাই। আর ওদের বাবা মাকে রাখছি আমি ওদের উপরে খাঁচাই, কারণ এখানে ওদেরকে আমি একটা ন্যাচারাল পরিবেশ করে দিচ্ছি যাতে ওরা ডিম বাচ্চা সুন্দর মতো করতে পারে আর নিজের ডিম নিজে তা দিতে পারে। এখানে ওরা বাচ্চা দিছে মাত্র 25 দিন হবে, বাচ্চা ফুটছে, এর মধ্যে ওরা আবার ডিম দিয়ে আবার তা দিতে বসছে। এটা হচ্ছে একটা ভালো জাতের কিং কোয়েলের বৈশিষ্ট্য। এই জন্য কিং কোয়েলের প্রোডাকশন অনেক বেশি বাড়ে যদি আপনার গুলা ভালো ব্লাড লাইন হয়। আমেরিকান ব্লাড লাইন গুলার রেজাল্ট এরকমই হবে যদি আপনি ওদেরকে ন্যাচারাল একটা পরিবেশ দিতে পারেন। আর যদি আপনি ওরকম না দিতে পারেন তাহলে ভালো হবে না। আর উপরে খাঁচাটা ফাঁকা আছে, এটার ভিতরে আমি আমার নেক্সট পেয়ার গুলাকে আমি ব্রুডিং করব, ওদেরকে ভালো একটা সেট আপ দিব। স্পেশালি ন্যাচারাল সেট আপ দিলে ওদের রেজাল্টটা ভালো আসে। তো দেখা যাক আমি এগুলা থেকে কয়টা বাচ্চা পাই। এবার আমার আশা আছে, আমি আগের 5টা বাচ্চা পাইছিলাম, এবার তার থেকে বেশি পাবো, কারণ এবার ডিমের সংখ্যাও কিন্তু বেশি। আর এখানে আমরা খুব শীঘ্র একটা অ্যাভারি দিব, সেটা হোক বাজিগারের অথবা ফিঞ্চের, বাট অ্যাভারি এখানে একটা হবে ইনশাল্লাহ।